আজকে আপনাদেরকে দেখাবো মিষ্টি কুমড়ো দিয়ে সুরমা মাছ রান্না। মিষ্টি কুমড়োগুলো আমরা এভাবে কেটে নিলাম, আর সুরমা মাছগুলো আমরা ভেজে নিলাম। এভাবে একটু লবণ দিয়ে দিলাম, মাছগুলো এখন ভেজে নিতেছি। মাছগুলো আমাদের ভাজা শেষ হয়ে গেছে, আমরা এখন রান্নাতে চলে যাব। রান্নাতে যাওয়ার আগে আমরা একটা মিক্সার বানাবো, আমাদের সাথে থাকবেন। মিক্সার বানানোর জন্য পেঁয়াজ কুচি দিলাম, আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, এইভাবে গরম পানি দিয়ে আপনারা একটা মিক্সার বানিয়ে খাবেন, অনেক স্বাদ লাগবে। রাঁধুনি মাছের মশলা দিয়ে দিলাম, গরম পানি দিয়ে দিলাম। আমরা 3 থেকে 4 মিনিট এটা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে একদম বাটা মশলার মতো হবে। আমরা এখন রান্নাতে চলে আসলাম। মাছ ভাজার তেলগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম, আমি এখন মিক্সারগুলো দিয়ে দেব। একটু ভালো করে কষাইতে হবে। লাউগুলো দিয়ে দিলাম, 10 থেকে 15 মিনিট কষাইতে হবে, লাউ সিদ্ধ হওয়া পর্যন্ত। একটু জল দিয়ে দিলাম, ঢাকনা ঢেকে দিলাম। আমাদের মিষ্টি কুমড়া হয়ে গেছে, এখন আমরা মাছগুলো দিয়ে দেব। এটা হচ্ছে ঘরোয়া পরিবেশের রান্না, একটু ঝোল থাকবে, মাছও থাকবে, মিষ্টি কুমড়ো থাকবে। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, আর একটু ঢেকে দিলাম। মিষ্টি কুমড়ো যখন দিয়েছি, এখানে আর একটু চামচ চিনি দিয়ে দিলাম মিষ্টি হওয়ার জন্য। আমাদের হয়ে গেছে। বন্ধুরা, আমাদের সুরমা মাছ মিষ্টি কুমড়া দিয়ে রান্না হয়ে গেছে। আপনারা একবার বাসায় ট্রাই করে রান্না করে খেতে পারবেন, দেখবেন অনেক ভালো লাগবে। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই।